কি হলো ম্যাডাম? একটা ব্যাপার বুঝতে পারছি না, এসিপি স্যার সত্যটা গোপন করলেন কেন? যখন এই কেসটায় পুলিশ যখন ওর বাবাকে এনকোয়ারি করেছিল, স্যার এই কথাটা বললেন না কেন? কেন এমন করলেন স্যার? ম্যাডাম, আপনি এখন এই কেসের ব্যাপারে ভাবছেন, আর আমি এখানে এটাই ভাবছি যে চাকরি চলে যাওয়ার পরে আমি কি করব। কিন্তু স্যারই তো বলেছিলেন ইনভেস্টিগেশন করার জন্য। এখন যদি ফাইলে ওর বাবার নাম থাকে তো আমি কি করব? তদন্ত তো করতেই হবে। কিন্তু এখন আমার সন্দেহের তীর এসিপি স্যার আর ওর বাবার দিকেই দেখা যাচ্ছে বলে আমার মনে হয়। এটা কি বলছেন ম্যাডাম? আপনি নিজেও বিপদে পড়বেন আর আমাদেরকেও ফেলবেন। দেখিসনি কি ওই দিন স্যার কত তাড়াতাড়ি সাসপেক্টেড ছেড়ে দিল। সেদিন ব্যাপারটা বুঝতে না পারলেও এখন আমার মনে হচ্ছে যে হয় এসিপি স্যার ব্যাপারটা জানেন বা সত্যিটা গোপন করার চেষ্টা করছেন। তাহলে এই সমস্ত কারণে তুই টেনশন করছিস? আমি মুম্বাই না আসলে তুই আমাকে কিছু বলতিও না যে সমস্যাটা কি। হায়দ্রাবাদে ট্রেনিংয়ের পর তুই আজ অবধি আমাকে একটাও ফোন করিসনি। সরি ভাই, ওই অ্যাকচুয়ালি নেহার পরে একমাত্র তুই যে এই রহস্যটা জানে। দেখ, তোর প্রবলেমের একটা সলিউশন আমার কাছে আছে। কি? অন্য কাউকে স্কেপগোট করতে হবে, এমন কেউ যে এই পুরো ঘটনার দায় নিজের মাথায় নিয়ে নেবে, আর ব্যাস তুই টেনশন ফ্রি। আরে অলোক, তুই এসব কি বলছিস? এটা আমার দ্বারা হবে না। আমি অলরেডি একটা ক্রাইম করে ফেলেছি, আর আর আমার দোষ অন্য কারো ঘাড়ে চাপিয়ে আরেকটা ক্রাইম। সরি, নট পসিবল। দেখ অভয়, ইটস নট আ ক্রাইম, ইটস আ ডিল। আর আমি এখানে এনকাউন্টারের জন্য এসেছি। যদি সেই লোকটা এই সব দোষ নিজের মাথায় নিয়ে নেয় তাহলে ম্যাটার ক্লোজ। আর দেখ, মরতে তোকে এমনিই হবে। আর তাছাড়া বল, কি বলবি? হাসিটা থেকে চল। খিরে বসন্ত, মৃত্যুকে ভয় পাস না নাকি? হ্যাঁ স্যার, ক্রিমিনালদের বুদ্ধিও পুলিশের থেকে কিছু কম নয় স্যার। এটা তো আমিও জানি স্যার। মারার যদি হতো না কবেই মেরে দিতেন। শোন, তোর সঙ্গে একটা কাজের কথা আছে। জুহুতে যে জোড়া মার্ডার হয়েছিল না, ওই মার্ডারটা তুই করেছিস। স্যার, পুলিশ যখন বলছে তাহলে নিশ্চয়ই মেরেছি। দেখ, তুই আমার কথা শোন। যদি তুই পুলিশের গুলিতে মরিস তো তোর ফ্যামিলির খবর রাখার কেউ থাকবে না, রাস্তায় এসে দাঁড়াবি। আর যদি তুই আমাদের কথা শুনিস তাহলে তোর ফ্যামিলির পুরো দায়িত্ব আমি নেব। এবার বল। ঠিক আছে স্যার, ফ্যামিলির জন্য যা খুশি করতে পারি। আর উইটনেস আর ওয়েপন, তার কি হবে? ও আমি করে নেব, আপনি টেনশন করবেন না। অবশেষে এসিপি অভয় চৌহানের কৌশল ও কঠোর পরিশ্রমের কারণে মুম্বাইয়ের বিখ্যাত জুহু হত্যা মামলার সমাধান হয়েছে। এর একমাত্র অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার বসন্ত এই অপরাধ নিজেই স্বীকার করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হ্যালো রাজ্জাক ভাই। জি। খুনের খবর পাওয়া গেছে? যাবজ্জীবন কারাদণ্ড চাই না, খুন করোকে।
টেনে ছেড়ে দে। আপনি যেটা চাইবেন মন্ত্রীজি, ইনশাআল্লাহ একদম সেটাই হবে। নুরা আমার ভাই, আমার চোখের তারা ছিল। আমি বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বসেছিলাম। ওর খুনি বাঁচবে না আমার থেকে, কোনো মূল্যেই ওকে ছাড়বো না ইনশাআল্লাহ। নিউজ দেখেছিস তুই? আমি বলেছিলাম না তোকে কি এই কেসে যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়, আর যেটা সত্যি সেটা দেখা যাচ্ছে না। মানে মানে এই যে গত 2 বছর ধরে এই কেসে একটা সূত্রও পাওয়া যায়নি, আর এখন হঠাৎ করে সাক্ষী পাওয়া গেল, খুনি পাওয়া গেল, ওয়েপন পাওয়া গেল, এমনকি কোর্টের রায়ও পাওয়া গেল। কিছু তো গড়বড় আছে, কিন্তু আমি ওদের ছাড়বো না। কিছু জিজ্ঞেস করিস না, এসব আমি কি করে করলাম। কোথায় ছিলেন ম্যাডাম? কতক্ষণ ধরে আপনাকে খুঁজছি। সত্যিটা খুঁজতে গেছিলাম। বসন্তের বউয়ের সাথে দেখা করলাম। ও বলল যখন হেমন্ত আর নুরা খুন হয়েছিল তখন ও এখানে ছিলই না, কলকাতায় ছিল। মাটোমায় কোনো গন্ডগোল করেছিল, সেজন্য ওখানেই ছিল 6 মাস। তাহলে এবার তুই বল রোশনি, যে এখানে ছিলই না সে খুন কি করে করলো? আর যদি খুন নাই করে স্বীকার করলো কেন? সব কিছু গোলমাল। আপনার এসিপি স্যারের উপরই সন্দেহ? নট শিওর। থাক না ম্যাডাম, আপনার ওনার সঙ্গে বিয়ে হবার কথা। বসন্ত, তুমি ঠিক আছো তো? আরে সাবধানে সাবধানে সাবধানে। আই এম সো সরি বসন্ত, মানে এসব। স্যার, আপনার আইন তো আমাকে ফাঁসি দিল না স্যার, কিন্তু ওরা আমাকে বেঁচে থাকতে দেবে না স্যার। যাদের লোককে খুন করার অভিযোগ আমি আমার উপর নিয়েছি, দেখো কি অবস্থা করেছে। টেনশন নেবেন না, আমি মরবো ঠিক আছে, আমাদের জীবনের কি দাম আছে? বাস একটাই কথা, আমার পরিবারের খেয়াল রাখবেন। আরে বসন্ত, ডোন্ট ওয়ারি, এবার তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে সেফ আর সিক্রেট জায়গায় রেখেছি, তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। আর ফ্যামিলির টেনশন তুমি নিও না, আমি আছি তো। ডোন্ট ওয়ারি। নিজের খেয়াল রাখো। ভাই দেখ না কত ননস্টপ খেয়ে যাচ্ছে বাপ, এই তো আমাদের থেকেও বড় মারধর। পুলিশের কি বলছিস? এই 2 বছরের পুরনো মার্ডার কেসটা সলভ করেছিল, এখন তো রোজই কাগজে ছবি দেখি ওর। বাহ,
বাহ এসিপি সাহেব, দিনের বেলাও মদ খাওয়া শুরু করেছো তুমি? আমি সব কটা বার ঘুরে দেখেছি। আমি ঠিক জানতাম তুমি এরকমই একটি বিশ্রী জায়গায় লুকিয়ে বসে থাকবে। হোয়াট ইজ গোয়িং অন অভয়? ওহ, আই এম সরি স্যার। যদিও ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, বসন্তের উপর জেলে আবার একবার হামলা হয়েছে। ডক্টরদের কথায় ওর হাল খুব খারাপ, ও যখন তখন কমায় যেতে পারে। তো আমি কি করব? হ্যাঁ, করেছো তো তুমি স্যার, কেননা এই ব্যাপারটা আমি ঠিকঠাক জানি। ঠিক যখন ওই দুজন খুন হয়েছে ওই সময় বসন্ত বম্বেতে ছিলই না। তুমি আমার থেকে, আইনের থেকে কি লুকোচ্ছ স্যার? এটা সত্যি যে বসন্ত একজন ক্রিমিনাল, কিন্তু এখন জেলে যে সাজা খাটছে সেটাও করেইনি। স্টপ। ওকে, তুমি এটা থেকে দূরে থাকো। এই কেস কবেই বন্ধ হয়ে গেছে, তো তোমার এটা পড়ার কোনো দরকার নেই, বুঝেছো? তুমি যাও এখান থেকে। লিভ মি অ্যালোন।